ঘরের কাজকর্ম সেরে স্নানটা করে নিলাম। এবার রান্নাটা সেরে নিই। তাড়াতাড়ি রান্নাটা করে খেয়ে একটু ভাত ঘুম দেব। যা গরম পড়েছে বাইরে, বাবা এখনই ঘুমাবো দুটো খেয়ে নিয়ে। এ কি হঠাৎ গ্যাস ফুরিয়ে গেল যে? কি করে রান্না করবো, কি করে খাবো? না, আমাকে এইভাবে বসে থাকলে চলবে না। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আমি বরঞ্চ গ্যাসের জন্য গ্যাসের অফিসে একটা ফোন করে গ্যাস অর্ডার করে দিই। হ্যালো, গ্যাসের অফিস, আমার গ্যাস ফুরিয়ে গেছে, আমাকে একটা গ্যাস দিয়ে যাবেন। কি, এখন গ্যাস পাওয়া যাবে না? 1 মাসের জন্য পাবো না? কি কারণে এমনটা হয়েছে আমাকে একটু বলতে পারবেন? আচ্ছা, আমাদের পৃথিবীতে যে গ্যাসগুলি রয়েছে তার বেশিরভাগই ইরাক, ইরান, সৌদি আরব থেকে আসে। আর যে রাস্তা দিয়ে আসে সেটার নাম হরমুজ প্রণালী। ওই প্রণালীটা এখন যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই জন্য আমাদের ইন্ডিয়ায় গ্যাসের ক্রাইসিস দেখা দিয়েছে। তাহলে আমরা এখন কি করে খাওয়া দাওয়া করবো? আপনি বলছেন গাছপালা কেটে জাল দেব? এতে তো গ্লোবাল ওয়ার্মিং হবে, বিশ্ব উষ্ণায়ন হবে। আমি বরঞ্চ দেরি না করে আমি আমার বন্ধুর কাছে যাই। ওর কাছে গিয়ে বিষয়টা খুলে বলি, দেখি ও কোনো সমাধান দিতে পারে কি না। আসলে আমি জেনে শুনে এভাবে পৃথিবীর উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং করতে পারবো না। তাপমাত্রা বেড়ে গেলে বরফ গলতে শুরু করবে। বরফ গলতে শুরু করলে এভাবে তো একদিন বন্যা হয়ে পুরো পৃথিবী ডুবে যাবে। না না, এটা আমি করতে পারবো না। কই, তুমি কোথায়? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, আমাকে একটু হেল্প করো। আমার গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাসের অফিস থেকে বললো গ্যাস দিতে পারবে না। আমাকে যে রান্না করতে হবে, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। আচ্ছা, ও তাহলে তুমি বলছো আমার যে হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টারে করে নিয়ে আমরা গ্যাস খুঁজে বেড়াবো? হ্যাঁ, এটা করলে ভালো হয়। সিলিন্ডারটাও সঙ্গে নেব। যেখানেই গ্যাস পাবো এই খালি সিলিন্ডারটা জমা করে দিয়ে নতুন গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে চলে আসবো। চলো তাহলে দেরি না করে এখনই বেরিয়ে পড়ি। তাড়াতাড়ি চলো, এই যে হেলিকপ্টারের কাছে চলে এসেছি। ভাগ্যিস এই হেলিকপ্টারটা সূর্যের আলোতে চলে, একটু পানি দিলেও চলে। না হলে কি যে হতো, যুদ্ধের কারণে গ্যাস নয় পেট্রোল আসাও তো বন্ধ হয়ে গেছে। পানিতে চলে বলে তাও আমি এখন চড়তে পারছি। যাই হোক, চলো সিলিন্ডারটাও নিয়ে নিই। আর কত দূর যে হাঁটবো বুঝতেও পারছি না। শোনো শোনো শোনো, আমার এই খালি সিলিন্ডারটা নিয়ে কেউ একজন ভর্তি সিলিন্ডার দাও। প্রয়োজনে আমার হেলিকপ্টারটাও রেখে দিতে পারো। শোনো শোনো শোনো, কে কোথায় আছো? হেলিকপ্টারের বিনিময়ে আমাকে একটু গ্যাস দাও, আমি রান্না করে খাবো। পুরো হেলিকপ্টারটাই আমি দিয়ে দিতে চাই। শোনো শোনো শোনো, কে কোথায় আছো? আমাকে দাও, একটু গ্যাস দাও। এখানে তো বৃষ্টি হচ্ছে। না, কোথাও পেলাম না, কেউ দিতে রাজি হলো না। এখন হেলিকপ্টারের থেকে গ্যাসের দামই বেশি হয়ে গেছে। বাব্বারে বাব্বা, তাহলে কি না খেতে পেয়ে মরতে হবে? না, আমি বরঞ্চ অন্য কিছু ভাবি। কি করি, এটা নিয়েই বাড়ি চলে যাই। ওখানে গিয়ে দেখি ঘাট কেটেই না হয় রান্নাটা সেরে নিই। খেতে তো হবে, পেটের দায় বড় দায়। কি আর করব, গ্লোবাল ওয়ার্মিংয়ের বাঁচাতে আমি না হয় বেশি বেশি গাছ লাগাবো, তাহলে এখান থেকে মুক্তি পাবো। বন্ধুরা, তোমরাও কিন্তু বেশি কিছু করে গাছ লাগিয়ে দিও, কেমন? একটি গাছ একটি প্রাণ। গাছ লাগালেই পৃথিবীর তাপমাত্রা কমবে। আর এই খড়িগুলো দিয়ে এখন রান্না করে খেয়ে ঘুমাবো। তোমরাও তাহলে খাওয়া দাওয়া করে নিও। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।